শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আদালতের নির্দেশে ফিরে ফেলেন পৈতৃক সম্পত্তি। প্রশাসন বুলডোজার চালিয়ে উচ্ছেদ করল জবরদখলকারীদের বসত বাড়ি। সন্তোষ প্রকাশ ভুক্তভোগীদের। নিজের পৈতৃক সম্পত্তি দখল পেতে দীর্ঘ আইনি লড়াই করতে হয়েছে। অবশেষে আদালতের নির্দেশে পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন এক অসহায় যুবক। আদালতের নির্দেশে জবরদখলকারীদের হাত থেকে দখল মুক্ত করতে প্রশাসন বুলডোজার চালিয়ে জবরদখলকারীদের বসতবাড়ি পর্যন্ত উড়িয়ে দিয়েছে। রামকৃষ্ণগড় থানা এলাকা দুর্গারবন এলাকার চিনাদাল গ্রামের আজ আদালতের নির্দেশে বুলডোজার চলল। তবে এই বুলডোজার কোনো সরকারি জমিতে জবরদখলকারীদের বিরুদ্ধে নয়, বরং দীর্ঘদিনের পৈতৃক জমি হারিয়ে ন্যায় বিচারের জন্য আদালতে দ্বারস্থ হয়েছিলেন রামকৃষ্ণগড় এলাকার চিনাদাল গ্রামের কাবুলউদ্দিন নামের এক যুবক। আর সেই দীর্ঘদিনের অপেক্ষার ফলস্বরূপ সেই পৈতৃক সম্পত্তির আদালতের নির্দেশে প্রশাসন উদ্ধার করে দেয়। সেই মর্মে করিমগঞ্জ জেলা আদালতের কোর্ট অ্যাডমিনিস্ট্রেটর নজিরবাবু এবং কোর্টের প্রসেস সার্ভার ও বাদী পক্ষের আইনজীবী সহ রামকৃষ্ণগড় থানা পুলিশ প্রশাসন সরজমিনে উপস্থিত থেকে মামলার বাদী পক্ষের জবরদখল থেকে মুক্ত করে বাদী পক্ষের হাতে তুলে দেয়। দেখুন এই প্রতিবেদন। আজকের ইভিকশনটা হয়েছে কোর্টের নির্দেশ মতে হচ্ছে যে সিভিল জাজ জুনিয়র ডিভিশন 1 করিমগঞ্জের নির্দেশ মতেই আজকের ইভিকশনটা হচ্ছে। আজকের মোকদ্দমার মেন বিষয়টি হচ্ছে যে 2021 ইংরাজি তারিখে 2021 ইংরাজি সনে বশির উদ্দিন গয়র অর্থাৎ রকিব আলী আব্দুর রকিবের উত্তরাধিকারীগণ এই জায়গার মালিক হিসাবে তারা একটি মোকদ্দমা দায়ের করেছিল, সত্য মোকদ্দমায় তারপরে রায় হয়েছে। তো সত্য মোকদ্দমাটা হয়েছে আব্দুল নূর, আসাদ উদ্দিন এদের বিরুদ্ধে রায় হয়েছে। তো সেই হিসাবে রায় হওয়ার পরে মাননীয় জুনিয়র ডিভিশন মুন্সিফ নম্বর 1 জুনিয়র ডিভিশন 1 এখন আমরা বলবো সিভিল জাজ জুনিয়র ডিভিশন 1 কোর্টে সত্য মোকদ্দমা নম্বর 283/2021 সেই মতে কোর্টে বাদীগণের পক্ষে অর্থাৎ বশিরউদ্দিন, শরীফুদ্দিন, নেহারউদ্দিন, কাবুলউদ্দিন, প্রতাপউদ্দিন, শরুফা বেগম গয়র তাদের পক্ষে রায় দিয়েছে যে এই যে আজকে যে জায়গাতে ইভিকশন চলছে সেই জায়গাটা তারা মালিক বলে তারা সত্যবান এবং মালিক হিসাবে তারা রায় দিয়েছে, কোর্টে রায় দিয়েছে। তো সেই হিসাবে আব্দুল নূর এবং আসাদ উদ্দিন তারা অবৈধভাবে এই গৃহ নির্মাণ করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে আসছেন। সেটা কোর্টে প্রমাণ হওয়ার পরে কোর্টে রায় দিয়েছেন যে সেগুলা উচ্ছেদ করা হবে। সেই হিসাবে একটা টাইটেল এক্সিকিউশন কেস হয়েছে, টাইটেল এক্সিকিউশন কেস নাম্বার 5/2023 এবং সেই এক্সিকিউশন মতে অর্ডার মতে আজকে কোর্টের নাজিরবাবু সহ কোর্টের স্টাফ, রামকৃষ্ণনগর থানার স্টাফ এস পার ডিরেকশন অফ এসপি করিমগঞ্জ। তো সেই হিসাবে আমরা আজকে এখানে সবাই এসেছি এবং এই ইভিকশনের কাজ চলছে। তো সেই কেসটা সেই জায়গার দাগ নম্বর এখানে উল্লেখ রয়েছে, রিটের মধ্যে আছে। তো সেই জায়গার 228 না, সেই জায়গার দাগ নম্বরটা হচ্ছে 227, নতুন দাগ 227, পাট্টা নম্বর 85। সেই জায়গা মুজা চিনানাল পরগনা 11 সেই জায়গাটার মালিক বলে ওদেরকে রায় দেওয়া হয়েছে এবং সেই হিসাবে তারা অবৈধ দখলদারি যেটা হয়েছে ঘরটা তো নির্মাণ করেছেন তারা এই বিবাদীগণ অর্থাৎ আব্দুল নূর, আসাদ উদ্দিন তারা নির্মাণ করেছিল এবং কোর্টের নির্দেশ মতে আজকের সেই ইভিকশন অর্থাৎ সেই এক্সিকিউশনের কাজ চলছে। সেই হিসাবে আমরা এখানে এসেছি। সেই দাগের উপরে জায়গা মোট জায়গা রয়েছে, দেখতে বলছি, মোট জায়গা আছে 28 ডিসিমেল অর্থাৎ 1 কেদার 28 ডিসিমেল জায়গা এই ইয়েতে আছে মোট জায়গা। জায়গার মালিক এখানে কোর্টে রায় দিয়েছেন বশিরউদ্দিন গয়র অর্থাৎ আব্দুল রকিব ওরার উত্তরাধিকারীগণ মালিক। মামলা লড়েছিলাম বাদীগণের পক্ষে মামলা লড়েছিলাম, সেলিম আহমেদ আইনজীবী, করিমগঞ্জ। কেমন দিন থেকে এই মামলা চলছে? 2021 সন থেকে। 2021 থেকে এবারে 2024 পরিস্থিতিটা আমরা যেভাবে কোর্টে মোকদ্দমা দায়ের করা হয়েছে সেই হিসাবে আমরা সরজমিনে এসে পেয়েছি। হ্যাঁ, আমরা চতুর্সীমাও দেখেছি এবং গড়টি নির্মাণ করা হয়েছে অবৈধভাবে তাও আমরা পেয়েছি। সেই হিসাবে নাজিরবাবু এসেছেন, আমরা সবে অবজারভেশন করে
ওই ইভিকশনের কাজ আরম্ভ করেছি এবং বর্তমানে চলছে সেটা। এখন যদি না কি বলতে এপ্রিল বা কিছু মানে এখন তো তাদের দখলে এই জায়গা এসে গেছে, হ্যাঁ। তারপর যদি পরবর্তী সময় যদি আবার যদি এখানে কোনো ধরনের কোনো উপদ্রব হয়, আইনের পথে চলবে। যদি কোনো ধরনের কিছু করা হয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ওদের বিরুদ্ধে, হ্যাঁ আইনি পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ আইনত তাদের যে ব্যবস্থা নেওয়া লাগে তারা নিবে। এখন অবৈধভাবে দখল করেছিল, তখন হয়তো ক্রিমিনাল কেস হবে আইন অমান্য করার জন্য, মানে আইন তারা নিজের হাতে নেওয়ার জন্য তার ব্যবস্থা হবে। আমার নাম কাবুল উদ্দিন। এই আজকে আমরা রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং কোর্টের নির্দেশ পাকে কোর্টের উকিল নাজির বাবু সহ এই জায়গাটার আজকে আমরা দীর্ঘ কয়েক বছর থেকে আমরা এই জায়গার উপরে কেস মামলা চলে। এই মামলার রায় আমরার পক্ষে হয়েছে। আজকে অনেক বছর পরে আমরার পক্ষে এই জায়গাটার রায় হয়েছে। রায় হওয়ার পরে এই জায়গাটার কোর্টের নির্দেশে আর নাজির বাবুরা এবং উকিল বাবুর সহযোগিতায় আমরা পিএস আর.কে. নগর পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই জায়গাটার দখল মুক্ত হয়েছি। আর এই আমার দাদুর নাম হলো রোহাব আলী, আমার বাবার নাম হলো হাজি আব্দুল রকিব। বাবার উত্তরাধিকারী হিসাবে আমরা 10 জন এই জায়গার উত্তরাধিকারী হয়েছি। আমরা 10 ভাই বোন 10 জন। এই জায়গাটা এতদিন এই জায়গাটা দখল আছিল আব্দুল নূর এবং তার ছেলে আসাদুদ্দিন দখল আসলো। আজকে এরা দখল মুক্ত হয়েছে। সাউকার 10 দিন, গৃহস্থের 1 দিন। আজকে আমরা মহামান্য আদালতের রায়ের উপরে আমি অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা ভারতের এই সংবিধান কোর্টের রায় এখানে আমরা অনেক খুশি ধন্যবাদ জানাই। আর অনেকদিন পর আমরা যে উকিল সাহেব তার উপরে আমরা অনেক ধন্যবাদ জানাই।